মাঝে আমি কিছুটা ময়দা নিছি মালপুয়া তৈরি করতাম করিয়া। স্বাদ মতো লবণ দিলাম, জিরার গুঁড়াও দিলাম, আর দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া কিতা লাগি দিলাম, রংটা যাতে সুন্দর হয় এর লাগিয়া দিলাম। এখন আমি পেট তাকিয়া অল্প অল্প করিয়া জল নিয়া বালা করিয়া একটা ব্যাটার তৈরি করব। দেখুন এইভাবে আমি ব্যাটারটা তৈরি করিয়া, এই জলে ওইতো না, আরও জল দিতে লাগবো, কিন্তু একসঙ্গে আমি বেশি জল দিতাম না। যদি আমি একসঙ্গে জল বেশি দেই তাইলে মসৃণভাবে ব্যাটারটা ওইতো না এর লাগিয়া আবারও জল দিয়া। ওরকমভাবে আমি একটু একটু করিয়া জল দিব আর ব্যাটারটা তৈরি করব। ও দেখুন এখনও জল দেওয়া লাগবো, এখনও ময়দা শুকনা শুকনা রইতাছে নিচের। অনবরতে মাখতে লাগবো, অনবরত মাখবো, নাইলে তো মিহি ওইতো না এর লাগিয়া। ও দেখুন এখনও তো মিহি হইছে না, আরও মাখা লাগবো, আর একটু জলও দেওয়া লাগবো। না এখনও আরও মাখতে লাগবো। কোনো কিছু খাইতে হইলে কষ্ট করতে লাগে, এই যে অনবরত আমি মাখি, আর এটাও তো এক ধরনের কষ্ট, কষ্ট ছাড়া কোনো কাজ হয় না। এই যে আমি মালপুয়া বানাইমু, এটা মাগরিবের সময়, মাগরিবের নমাজ পড়িয়া, মাগরিবের সময় নাই, মাগরিবের নমাজ পড়িয়া তারপরে আমি তৈরি করবো, এরপরে খাইমু আমরা সবে মিলিয়া। এবার মনে হয় জলে হইব, কিন্তু মিহি করতে লাগবো আরও। ও দেখুন কত সময় যে মাখতে লাগবো আমি নিজেও জানি না। দেখুন খালি মাখিয়ার আর মাখিয়ার, রংটা কত সুন্দর হয়েছে না নি? দেখুন ভিউয়ার্সরা, হলুদের গুঁড়ায় রংটা কত যে সুন্দর হয়েছে। যে কোনো জিনিসের রঙও লাগে, সুন্দরও লাগে, সুন্দর ছাড়া কোনো কিছু হয় না। মানুষের সুন্দর পছন্দ করে খুব বেশি। দেখুন বেশ একটা মিহি মিহি ভাব আইছে, কিন্তু এখনও একটু একটু রয়েছে, সামান্য আর একটু জল দিলেই, না আর জল লাগতো না। ওইবার আমি শেষবার দিলাম জল। দেখুন ও দেখুন কেউ কেউ আবার পেঁয়াজ বাটাও দেন, আমি এর লাগি পেঁয়াজ বাটা দেই না। কোন কারণে জানেননি, এখন তো গরম দিন আই গেছে, আর গরম দিন পেঁয়াজ বাটা দিলে সকাল হইতে হইতে, কারণ সন্ধ্যার সময় তো সব শেষ করতে পারতাম না, সকাল হইতে হইতে একটা গন্ধ গন্ধ ভাব তৈরি লাগবো, এর লাগিয়া পেঁয়াজ বাটা আমি দিলাম না। ও দেখুন এখন এই ব্যাটারটা কিছু সময় লাগিয়ে আমি রাখি দিলাম, আর মাগরিবের নামাজ পড়িয়া মালপুয়া তৈরি করব। আমি মাগরিবের নামাজও পড়ি লাইছি, আর সন্ধ্যা শেষ হইয়া রাত্রও হয়ে যায়। এখন আমি মালপুয়া তৈরি করব। দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে, রঙও সুন্দর হয়েছে, আর খুব মিহিভাবে হয়েছে। দেখুন তেলও গরম বয়াই দিলাম গ্যাসের চুলার মধ্যে। একটা প্লেট লইছি আর একটা কাপ লইছি। এখন চামচ দিয়া কাপের মধ্যে সব
না কিছুটা বেটার লইয়ার, মানে একটা কাপড় মধ্যে যতটা বেটার জায়গা হয়। তেলের মাঝে একটা একটা করিয়া মালপোয়ার আকারে দিব, কারণ এখনো তো মালপোয়া ওইছে না, মালপোয়ার আকারে দিব, হওয়ার পরে তো মালপোয়া। ওইরকম দিয়া ওরকম ওইতে থাকুক। এখন আমি অপর দিকটাও উল্টাইয়া দিয়া ও দেখুন, দুও দিক যদি হয় না তাহলে তো খাইতে স্বাদ লাগতো না, একটা দিক কাঁচা মনে হইত। দেখুন সুন্দর ওর মানে কতটা সুন্দর ওর দেখুন। এখন মালপোয়ার দুটা দিক হয়ে গেছে, নামাইলে আর রঙ খুব সুন্দর হয়েছে, রং সুন্দর হইলে খাইতেও ভালো লাগে। আবারও তেলের মধ্যে মালপোয়ার আকারে দিয়া আগের মতো দিয়া ওইতে থাকো। ও আরও বেটার রয়েছে, ওটাইন তোর মতো ওটাইন দিয়া আরও মালপোয়া তৈরি করব। ও দেখুন মালপোয়া তৈরি হয়ে গেছে, কীরকম হয়েছে দেখুন, সুন্দর হয়েছে নি? আমার তো সুন্দর লাগে দেখতে, নিশ্চয়ই খাইতেও ভালো লাগবে। আপনারা যদি দেখিয়া একটা লাইক দেন খুব খুশি হইল, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করবা। আর এখন তো যখন হয়ে গেছে মালপোয়া, এখন খাওয়ার পালা।